হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, সকালে উঠে কিন্তু মিঠুকে খেতে দিতে হয়, তারপরেই কিন্তু বাকি কাজ। তো আমি সকালে উঠে ব্রাশ করে নিলাম, আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই মিঠুকে খাওয়াচ্ছে। ওর সকালের টাইমটা মুড়ি দেওয়া হয়, আর এমনি দুপুরের টাইমটা আমরা যেটা খাই ভাত মাছ। তবে ও মাছটাকে বেশি ভালোবাসে, কোনো প্রচণ্ড মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর মাছ দিলে তো ওর কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ওকে সকালে মুড়ি খেতে দিচ্ছে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আর আমাদেরও উঠতে একটু লেট হয়ে গেছে তার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছানাপোনাদের কি অবস্থা। আর এই যে দেখো, ও হাতের উপরে আসতে হবে না, ঘাড়ের উপরে এসে খাবে। তো ও এমনই, ওকে যদি নিচে দেওয়া হয় ও কিন্তু সেখান থেকে একদমই খাবে না, যার জন্য তোমাদের দাদা ওকে হাতে করে নিয়েই খাওয়াচ্ছে। তো দেখো, এবারে তো আমার রান্নার পালা। আর দেখতেই পাচ্ছ আমি বরবটিগুলো ধুচ্ছিলাম, কিন্তু ধুতে গিয়েই পড়ে গেল। আমি বরবটি আর আলু একসাথে কেটে নিয়েছি ভাজবার জন্য, আর এদিকে দেখো একটা কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়ো। তো বরবটিটা ধুতে গিয়েই বরবটিটা পড়ে গেল, অনেকটাই নিচে মাটিতে পড়ে গেল। এই যে দেখো, তোমাদের দাদা বলছে পড়ে গিয়েছে, ও আর নিতে হবে না। কিন্তু দেখো এখন যা সবজির দাম, আর সবজি ফেলে দেওয়া যায়? তোমরাই বলো। আর বরবটি ভাজা খেতে তো বেশ ভালোই লাগে। তো দেখো, সেই জন্য কিন্তু আমি বলছি তোমার খেতে হবে না, আমি খাবো, যার জন্য আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম। আর দেখবে তোমরা যখন তাড়াহুড়ো করে কোনো একটা কাজ খুব দ্রুত করার চেষ্টা করবে, তখন দেখবে যত অঘটন তখনই ঘটবে, মানে তখন সেই কাজটাকে আরও জটিল করার মতো হয়ে যাবে। তো আমারও ঠিক তেমনটাই হচ্ছিল, আমি তাড়াতাড়ি করছিলাম যার জন্য আমার পড়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার মিঠুর অবস্থা দেখো, আমরা মানে যে বরবটি কেটেছি সেই বরবটির দানা পড়ে আছে, ও সেই বরবটির দানাগুলো বেছে বেছেই খাচ্ছে, একটা একটা করে খুঁজে নিচ্ছে কোথায় আছে সেই বরবটির দানাগুলোই ওর চাই। আর দেখো আমি সবজি কেটে রেখেছি, ও তার ভেতরেও আসতে হবে, ওর ভিতরে ও খোঁজার চেষ্টা করছে। তো দেখো আমার কিন্তু ভাত হয়ে যাওয়ারও পথে। এই যে দেখতেই পাচ্ছ আমার ভাত হয়ে গেছে, এবারে কিন্তু তরকারিটা করলেই হয়। আর দেখো ওর খাবার হয়ে গেছে, যার জন্য ও পুরো একদম উপরে গিয়ে বসে পড়েছে। দেখো তোমাদের দাদাভাই সকালে বলছে এসো একটা ফটো উঠি, তো ফটো ওঠার নাম করে দেখো ও ভিডিও করছে, এটা আমি একদমই বুঝতে পারিনি। পরে আমি ভাবলাম না সত্যি ফটো তুলছি, কিন্তু পরে দেখলাম যে না, ফটো না, এটা সম্পূর্ণ ভিডিও। তো ব্রাশ করতে করতেই ও ভিডিওটা করেছে, আমার একদমই ভালো লাগছিল না। তো দেখো আমার ছানাপোনাদের অবস্থা, আর ও দেখো তোমার দাদা ভাইয়ের কাছে যতটা থাকে ততটা কিন্তু আমার কাছে একদমই থাকে না, কারণ আমার কাছে আসলে ওরকম করলে আমি যদি দাওয়ার দিই বা মোটা করে কথা বলি, তাহলে ও কিন্তু আর একদমই আসবে না। আর ওকে বকাটা তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না, আর ও সেটাই ভালোবাসে। একবার যদি কেউ বকে দেয় তার কাছে ও দ্বিতীয়বার আর যাবেই না। তো দেখো তোমাদের দাদা ভাই এরপরে আমার ছানাদের কাছে গেল, আর এরপর একটা মজার জিনিস দেখার আছে তোমাদের, সেটা হচ্ছে মুরগির ডিম তোলা। তো এই দেখো, ওই যে ডিম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 5টা ডিম পেড়ে দিয়েছে আমার ছানাটা। তো তোমাদের দাদা ভাই ওটা নিয়ে নেবে এখন। আর এই যে লালটা দেখছো, এটা দিয়েই কিন্তু তোমাদের দাদা ভাই ডিমটা তোলে, একটা একটা করে একটা একটা করে। এদের একটা জিনিস কি বলতো, এদের পেছনে একটু তোমাকে খাটতে হবে, তারপরেই হবে তোমার আনন্দ। ছোট থেকে বড় করতে পারলে ব্যাস, আর কোনো টেনশন নেই। সকালে একবার খেতে দিলাম, দুপুরে দিলাম, আর বিকাল টাইমটা একবার দিলাম। আমরা যেমন 3বার খাই, ওদেরও ঠিক তেমনই 3বার খেতে দিলেই আর কোনো সমস্যা নেই। যার মতো মানে যার সে মতো যার সেই ঘরে চলে যাবে, যার সে মতো যার সেই বাইরে বেরিয়ে চলে আসবে। আর সব থেকে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে আমার এই ডিম তুলতে ভীষণ ভালো লাগে। তো দেখো তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। সত্যি কথা বলতে আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে।
আর ভিডিওটি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো তোমাদের দাদাভাই ডিম তুলছিল, এর মাঝখানেই একটা ছানা গিয়ে ওর ভিতরে যাচ্ছে ডিম পাড়ার জন্য। এই যে দেখো টুক করে ঢুকে গেল। ও ভাবছে যে তুমি নিয়ে যাচ্ছ, আমি এক্ষুনি আবার ফেলে দেবো, একটু দাঁড়াও। তোমরা দেখতেই পাচ্ছ ছানাটা ডিম পাড়তে বসে গেছে। তো তার জন্য তোমাদের দাদাভাই চলে আসছে ডিম নিয়ে। তো ভাবলাম তোমার হাত থেকে পড়ে যাবে, এমনি তো মিঠু আছে, আমার কাছে দিয়ে দাও। যার জন্য আমি ওখান থেকে নিয়ে নিলাম। আর দেখো আমি কিন্তু বাড়িতে এই ছানাদের ডিম নিয়েই বাচ্চা ফোটাই, তোমরা এর আগেও দেখেছো। আর চলো তোমাদের আরেকবারও দেখিয়ে দেবো। তো চলো এখান থেকে এখন যাওয়া যাক। আর আমার মিঠু সোনা দেখো ডিমের দিকে বারবারই তাকাচ্ছে, কারণ ওকেও আমরা মাঝে মাঝে একটা করে ডিম সেদ্ধ করে দিই, ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে দিই। আর ও ডিম বলো মাছ বলো ও ভীষণ খেতে ভালোবাসে। তো চলো ঘরের ভিতরে তোমাদের এবার দেখাচ্ছি। আর এখানে দেখো আমি ডিমগুলো একটার পর একটা সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম। তো চলো তোমাদের এবার ডিমগুলো দেখাই। এই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হলো। টাটা।